নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি ইন্ডিয়ান রেলওয়ের তরফ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন। এবং এখানটায় আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং আপনারা এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন লাস্ট ডেট পর্যন্ত, অর্থাৎ 9/5/2024 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখানটায় 9ই মে 2024 তারিখ পর্যন্ত রয়েছে লাস্ট ডেট আবেদন করার। তো অবশ্যই আপনারা কিন্তু 9/5/2024 তারিখের আগেই এখানটায় আপনারা আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে নিতে পারেন। সরাসরি অনলাইনে আপনাদের আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে এবং এখানটায় শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন। এবং এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, এছাড়াও কোনো রকম ইন্টারভিউ হবে না, সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের এখানটায় রিক্রুট করা হবে। তো আপনারা এখানটায় কী করে অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন, এছাড়াও অফিসিয়াল নোটিফিকেশনে কি ডিটেলস রয়েছে, অবশ্যই স্টেপ বাই স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন যে এখানটায় কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে 10/4/2024, অর্থাৎ 10ই এপ্রিল 2024 তারিখ থেকে কিন্তু আপনাদের এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং আপনারা এখানটায় আবেদন করতে পারবেন 9/5/2024, অর্থাৎ আপনারা মে মাসের 9 তারিখ পর্যন্ত সরাসরি এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে পারবেন। তো হাতে কিন্তু এখনও বেশ কিছুটা সময় রয়েছে, চাইলে আপনারা কিন্তু এখানটায় আবেদন করে দিতে পারেন। এবং এখানটায় কী করে আপনারা মোবাইল ফোনের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আবেদন করবেন সেটা কিন্তু অবশ্যই দেখিয়ে দেবো। তার আগে চলুন দেখিয়ে দিচ্ছি যে আপনাদের এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। তো বন্ধুরা দেখুন, মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে এখানটায় স্পষ্ট করে কিন্তু লিখেই দেওয়া রয়েছে, আপনারা যদি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা যারা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের হাতে যদি এখানটায় মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট এসে গিয়ে থাকে তাহলে আপনারা আবেদন করতে পারবেন। অথবা আপনাদের হাতে যদি এখনও পর্যন্ত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট অথবা সার্টিফিকেট যদি না এসে থাকে তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন না। অর্থাৎ এক কথায় আপনারা যারা যারা এখানটায় কমপ্লিটলিভাবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন এবং আপনাদের হাতে মাধ্যমিকের মার্কশিট, সার্টিফিকেট এবং আপনাদের অ্যাডমিট কার্ড রয়েছে তারাই কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। শুধুমাত্র 5 নম্বর থাকলেই আপনারা আবেদন করতে পারবেন। যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকলেই এখানটায় আপনারা সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। এবং এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া দেখানোর আগে এখানটায় কিন্তু কিছু ইনস্ট্রাকশন লিখে দেওয়া রয়েছে। তো সেই ইনস্ট্রাকশনগুলি কী রয়েছে সেগুলি একবার আমরা দেখে নিচ্ছি। তো বন্ধুরা, এখানটায় দেখুন স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে, আবেদন করার আগে অবশ্যই কিন্তু আপনারা আপনাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানটায় চাওয়া হয়েছে এবং এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেগুলি কিন্তু আপনাদের সব কিছু ফুলফিল করা থাকতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এবং এখানটায় অনলাইনে আবেদন করার সময় যদি আপনাদের এখানটায় কোনো রকম নাম কিংবা আপনাদের বাবার নাম বা অ্যাড্রেস যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের সেই প্রার্থীকে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এছাড়াও লিখে দেওয়া রয়েছে, আপনারা যারা এখানটায় আবেদন করবেন আপনারা যদি এখানটায় কোনো রকম রং সার্টিফিকেট অথবা ফেক সার্টিফিকেট অথবা ফলস সার্টিফিকেট যদি আপলোড করে থাকেন তাহলে আপনাদের কিন্তু রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে কিন্তু যাচাই করা হবে। এবং সেখানে কিন্তু আপনাদের যদি এখানটায় ধরা পড়ে যায় যে আপনারা যদি এখানটায় রং সার্টিফিকেট অথবা ফলস সার্টিফিকেট দিয়ে আপলোড করে আপনারা এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করেছেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সেই প্রার্থীকে তারা কিন্তু এখানটায় ক্যান্সেল করে দেবে, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এছাড়াও দেখুন, এছাড়াও কিন্তু এখানটায় লিখেই দেওয়া রয়েছে যে আপনাদের যেহেতু এখানটায় ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুট করা হবে, কোনো রকম লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ হবে না, সুতরাং ডকুমেন্ট ভেরিফিকেশনে যাওয়ার জন্য কিন্তু আপনাদের এখানটায় কোনো রকম যাতায়াত খরচ কিন্তু এখানটায় রেলওয়ে অ্যাডমিনিস্ট্রেশন দেবে না। সুতরাং অবশ্যই নিজ খরচে কিন্তু আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যেতে হবে। এবং এখানটায় পরবর্তী সময়ে আপনারা যখন ফাইনাল সিলেকশন পেয়ে যাবেন এবং আপনাদের যে ডিভিশন দেওয়া হবে সেই ডিভিশনেই কিন্তু আপনাদের কাজ করতে হবে, আপনারা চাইলেও কিন্তু আপনাদের ডিভিশন কিন্তু চেঞ্জ করতে পারবেন না, সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এরপরে দেখুন এখানটায় আবেদন করার জন্য বয়সসীমা কী লাগবে। তো বন্ধুরা, এখানটায় দেখুন বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে 10/4/2024 তারিখ অনুযায়ী আপনাদের কিন্তু বয়সের হিসাবটা করতে হবে। অর্থাৎ এখানটায় কিন্তু 1/1/2024 তারিখ নয়, 10/4/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়সসীমা যদি 15 থেকে শুরু করে আপনাদের 24 বছর পর্যন্ত হয়ে থাকে তাহলে আপনারা এখানটায় ইউআর ক্যাটাগরির প্রার্থীরা আবেদন করতে পারবেন। এবং আপনারা যারা এখানটায় SC ST ক্যাটাগরির প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু বয়সসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। দ্যাট মিনস আপনারা কিন্তু এখানটায় SC ST ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে 15 থেকে শুরু করে 29 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং আপনারা যদি এখানটায় OBC ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকেন তাহলে দেখুন লিখে দেওয়া রয়েছে আপনারা 3 বছরের বয়সসীমায় ছাড় পেয়ে যাবেন। দ্যাট মিনস আপনারা এখানটায় 15 থেকে শুরু করে 27 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা জেনারেল প্রার্থী হয়ে থাকলে 15 থেকে 24 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং অবশ্যই আপনারা কিন্তু আপনাদের বয়সের হিসাবটা করবেন 10/4/2024 এই তারিখ অনুযায়ী, ঠিক আছে। তো বন্ধু, এরপরে দেখুন, এরপরে এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে যে আপনাদের যেহেতু এখানটায় আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে রিক্রুট করা হবে, তো ডকুমেন্ট ভেরিফিকেশন যখন করা হবে তখন কিন্তু আপনাদের একটি ফিজিক্যাল ফিটনেস টেস্ট কিন্তু করা হবে, অর্থাৎ মেডিকেল টেস্ট কিন্তু আপনাদের করা হবে। আপনারা যে ফিজিক্যালিভাবে ফিট অ্যান্ড ফাইন রয়েছেন তার জন্য কিন্তু একটি মেডিকেল
মেডিকেল টেস্ট করা হবে সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এখানটায় অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করবেন কি করে। তো বন্ধুরা অনলাইনে আবেদন প্রক্রিয়া কমপ্লিট করার জন্য কিন্তু অবশ্যই ভ্যালিড একটি মোবাইল নাম্বার আপনাদের এখানটায় দিতে হবে এবং ভ্যালিড একটি ইমেল আইডি কিন্তু আপনাদের এখানটায় দিতে হবে। দেওয়ার পর আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় একটি ক্যাপচা কোড আপনারা দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটিকে সুন্দর করে এখানটায় বসিয়ে দিয়ে আপনারা কিন্তু এখানটায় রেজিস্টার অপশন রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। এই রেজিস্টার অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এখানটায় পরবর্তী স্টেপ কিন্তু খুলে যাবে এবং সেখান থেকে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়াটিকে কমপ্লিট করে নিতে হবে। সেখানে কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে অ্যাড্রেস প্রুফ থেকে শুরু করে আপনাদের কিন্তু জেন্ডার থেকে শুরু করে আপনাদের নাম থেকে শুরু করে আপনাদের বাবার নাম থেকে শুরু করে আপনাদের কিন্তু এখানটায় ন্যাশনালিটি, রিলিজিয়ান, এছাড়াও এডুকেশন কোয়ালিফিকেশনে কি নাম্বার রয়েছে সেই সমস্ত তথ্য দিয়ে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। সুতরাং আমি কিন্তু আর এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ আবেদন প্রক্রিয়াটি দেখাচ্ছি না, কারণ তাতে করে কিন্তু ভিডিওটার লেন্থ অনেকটা বড় হয়ে যাবে। সুতরাং অবশ্যই আপনারা কিন্তু এভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিয়ে তারপর কিন্তু এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করে দিতে পারেন। এছাড়াও যদি আপনাদের এখানটায় আবেদন করতে কোনো রকম ভুল ত্রুটি কিংবা কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হয় তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাদের কি করবেন, এই ভিডিওর কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্ট করবেন, আমরা সঙ্গে সঙ্গে কিন্তু রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে। তো বন্ধুরা এবারে চলুন আমি দেখিয়ে দিচ্ছি যে এখানটায় আপনাদের ভ্যাকেন্সি কত কি রয়েছে। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনারা প্রত্যেকটি ক্যাটাগরি থেকে আবেদন করতে পারবেন। দেখুন লিখে দেওয়া রয়েছে স্লট অনুযায়ী আপনারা কিন্তু ইউআর ক্যাটাগরি, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এবং এক্স সার্ভিসম্যান টোটাল ক্যাটাগরির প্রার্থীরাই কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় যেমনটা জানিয়েছিলাম যে আপনাদের কিন্তু 1000 প্লাস শূন্য পদে রিক্রুট করা হচ্ছে। তো দেখুন এখানটায় আপনারা একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন এখানটায় একটি ডিভিশনের ক্ষেত্রে আপনাদের এখানটায় দেখতে পাচ্ছেন 788টি শূন্য পদে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় আরেকটি ডিভিশনের ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন টোটাল মিলিয়ে 73টি শূন্য পদে কিন্তু রিক্রুট করা হচ্ছে, ঠিক আছে। এখানটা কিন্তু অন স্ক্রিন লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু এখানটায় যে আপনাদের ভ্যাকেন্সি সেটা কিন্তু পরবর্তী সময়ে ইনক্রিজও হতে পারে অথবা ডিক্রিজও কিন্তু হতে পারে। তো বন্ধুরা এবার দেখুন এখানটায় কোন কোন পোস্টে রিক্রুট করা হচ্ছে, অর্থাৎ এখানটায় যে সমস্ত ট্রেডগুলিতে রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া হচ্ছে ফিটার, ওয়েল্ডার, কার্পেন্টার, পেইন্টার, টার্নার, সেক্রেটারিয়াল, স্টেনোগ্রাফার, ইলেকট্রিশিয়ান, এছাড়াও আরও বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে দেখতেই পাচ্ছেন। মেশন পোস্টে রিক্রুট করা হচ্ছে, মেকানিক পোস্টে রিক্রুট করা হচ্ছে, ড্রাইভার কাম মেকানিক পোস্টে রিক্রুট করা হচ্ছে, ডিজিটাল ফটোগ্রাফার পোস্টে রিক্রুট করা হচ্ছে, ক্যাবেল জয়েন্টার পোস্টে রিক্রুট করা হচ্ছে, স্টেনোগ্রাফার পোস্টে রিক্রুট করা হচ্ছে, গ্যাস কাটার পোস্টে রিক্রুট করা হচ্ছে, হেলথ ইন্সপেক্টর পোস্টে রিক্রুট করা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন ট্রেডের উপরে কিন্তু এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং এখানটা আমি আপনাদের একবার জানিয়ে রাখছি যে এখানটা আবেদন করার জন্য আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশনটা কী লাগবে সেটা আমি আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি। দেখুন এখানটায় কিন্তু আবেদন করার জন্য আপনাদের কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন, সঙ্গে 50% নাম্বার যদি আপনাদের থেকে থাকে, সঙ্গে আপনারা যেই ট্রেডের উপরে আবেদন করবেন সেই ট্রেডের উপরে যদি আপনাদের আইটিআই ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন। সেই বিষয়ে এখানটায় কিন্তু স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে এবং এখানটায় দেখুন এই অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে পাবলিশ করা হয়েছে। এই অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ের তরফ থেকে এবং এখানটায় এই নোটিফিকেশন পাবলিশ হওয়ার ডেট দেখতে পাচ্ছেন এবং অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু আপনারা এখানটায় অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, ঠিক আছে। তো বন্ধুরা এখানটায় দেখুন এখানটায় কিন্তু আপনাদের সবার প্রথমে ট্রেনিং করানো হবে 1 বছরের এবং এখানটায় ট্রেনিং চলাকালীন কিন্তু আপনারা প্রত্যেক মাসে স্টাইপেন্ড পেয়ে যাবেন। সেই বিষয়ে এখানটায় স্পষ্ট করে লিখে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন। এখানটা সবার প্রথমে 1 বছরের আপনাদের কিন্তু ট্রেনিং হয়ে যাবে এবং এখানটায় কিন্তু আপনাদের প্রত্যেক মাসে বেশ ভালো মানের কিন্তু স্টাইপেন্ড আপনারা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানটায় কিন্তু আপনারা আবেদন করে দিতেই পারেন এবং এখানটায় 1 বছরে কিন্তু আপনাদের ট্রেনিং হয়ে যাবে। তো এখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে যেভাবে দেখিয়ে দিলাম। তো বন্ধুরা আপনারা যদি এখানটা আবেদন করতে ইন্টারেস্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশন থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা কিন্তু এখানটায় নিজ দায়িত্বে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর এভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।